শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। সেটা হলো আজকে আমার গোপুর জন্মদিন। মানে আমার না, এই পৃথিবীর সৃষ্টিকর্তা ঠাকুর মানে ঈশ্বর গোপালের আজকে জন্মদিন। উনি আজকের দিনেই মনুষ্য রূপ নিয়ে আমাদের এই পৃথিবীতে এসেছিলেন আমাদের রক্ষা করতে কংসের হাত থেকে। তো উনি এসেছিলেন মনুষ্য রূপ নিয়ে। তো সবাই ওকে লাড্ডু গোপাল বলে, গোপী বলে, তারপর গোপাল বলে। তো আমি ওকে গোপু বলেই ডাকি। আমার অনেক ছোট্ট কিউট গোপালটা, ওকে অনেক ভালোবাসি। আমি পার্লার থেকে বাড়িতে গিয়ে ওকে আদর করে খাইয়ে দেয়ে ঘুম পাড়াই। তো আজকে আমার গোপুর জন্মদিন, সে আজকে কেক কাটবে, অনেক কিছু ভালোবাসার যা প্রিয় সব কিছু খাবে, ওকে দেব। তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ও কি করে চান করছে, কি করে বসবে, ভালো ড্রেস পরবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত। আজকে আমার গোপালের জন্মদিন। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো দেখো, আমি এখন পার্লারে বন্ধুরা, এখন আমি বাড়ি যাব। তো সারাদিন ওর যা পছন্দ আমার গোপুর সবকিছু আমি রেডি করে রেখে এসেছি। এখন পার্লার থেকে বাড়ি যাব। তো জন্মাষ্টমীর যে গোপালকে চান করানো পূজা, সেগুলো তো রাত্রেই হয়। তাই আমি পার্লারে কাজ সেরে এখন বাড়ি যাব। গিয়ে এখন গোপালকে সব কিছু শুরু করব, তার কেক কাটা, তার চান্দান, তার সব কিছু। তো এগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো আমার ভিডিওটা। বাই। তো হ্যালো বন্ধুরা, তো পার্লার থেকে বাড়িতে চলে এসেছি। চলে আসার পর একটু হাত পা ধুয়েছি, ড্রেস চেঞ্জ করলাম, এরপর আমার গোপালের পূজা শুরু করে দিয়েছি। তো সেটা আমি আর ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না, সেটা আমি লাইভে ছিলাম, যে কারণে তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো বাকিটা এমনিতেই দেখাচ্ছি। আমার সারা ঘরের অবস্থা দেখো, উলট পালট, কারণ এখানে তো অনেক জল উঠেছিল, তো এখনো গুছিয়ে শেষ করতে পারিনি। তো গোপালের জন্মদিনে পূজা দেব, এই জন্য কিছুটা পরিষ্কার করে আমি পূজাটা দিয়ে নিয়েছি। তো দেখো পূজাটা। হ্যালো এভরিওয়ান, আজকে এখন বাজে রাত্রি 11:30। তো আজকে শুভ জন্মাষ্টমী সবাইকে। তো এখন আমি গোপালকে পুজো দিয়েছি, সেটা আমি লাইভ করেছিলাম, লাইভে আছে, আমার পোস্টও করেছি, পেয়ে যাবেন সবাই। তো গোপালের আমি একটা নিকনেম দিলাম গোপু। তো হ্যাপি বার্থডে গোপু সোনা, বসে আছো। তো তোমার পুজো হয়ে গেল। আমি এখানে দেখুন 108টা তুলসী পাতা ঠাকুরের চরণে দিয়েছি সবার মঙ্গলের জন্যে। তো এখানে আমি পুজোটা হয়ে গেছে। গোপালকে আজকে দিলাম দেখো মিষ্টি, লুচি, তালের বড়া, এগুলো সব আমি দিয়েছি গোপালকে। তো এখন গোপাল বসে বসে একটু খাওয়া দাওয়া করুক, এই সুযোগে আমি একটু অন্য কাজ করি। টাটা সবাইকে, গুড নাইট। আবার গোপুর একটা ছোট্ট নাম রেখেছি গোপু, খুব আদর করে আমি ডাকি ওকে গোপু। তো আমার লন্ডফন্ড ঘরটা দেখো, এই যে আমার লন্ডফন্ড ঘর, সব লন্ডফন্ড হয়ে আছে, কিচ্ছু করার ছিল না। তো বাকিটা কালকে সকালে আবার হবে, দেখাবো। আমার এই ছোট্ট মিনি ব্লগটাতে তোমাদের সঙ্গে দেখাবো। কালকে তো গোপু খাওয়া দাওয়া করবে, আজকে তো এমনি মিষ্টি, লুচি এইসব খেয়েছে। কালকে ও কি খাবে জানেন? কালকে তো খাবে অনেক কিছু, সেটা আমি দেখাবো। এখানে আমার ঠাকুর পুজো দিয়েছি, এটা আমি ওমের দীক্ষিত। তো আমি ওমকে পুজো দিয়েছি। তো সব পুজো টুজো শেষ, এখন রাত হয়ে গেছে, সবাইকে গুড নাইট। আবার কালকে সকালে দেখা হবে। তো আমার ব্লগটা আজকে কালকে মিলিয়েই পুরোটা। তো বাই। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে তো কালকে গুপু কেক টেক কাটলো, আজকে গুপুর জন্য রান্নাবান্না হচ্ছে। রাত্রিবেলায় সবজি টবজি কেটে রেখে দিয়েছিলাম। তো
এখন সকালের পুজোটা দিয়ে নিচ্ছি। দেখো এই যে আমার সকালের পুজোটা হচ্ছে। তো কী করবো, জল উঠেছিল ঘরে বন্যাতে, তো বন্যার তাণ্ডবে তো ঘর দোর সব লন্ডফন্ড, কিচ্ছু করার নেই। তো সকালের পুজোটা হয়ে গেছে। আমি দেখাচ্ছি আমার গুপুর জন্য রান্না হচ্ছে। আমি আর আমার বড় মেয়ে মিলেই রান্না করেছি। এই যে রান্না চলছে এখানে। এই যে এখানে একটা ছোট্ট রান্নাঘর করেছিলাম গুপুর জন্য বা ঠাকুরের পূজার যে রান্নাবান্না করি সেটার। তো এখানে দেখো, এখানে রান্না করি, এই যে ঠাকুরের জন্য রান্না চলছে। তো সবটাই দেখাবো তোমাদেরকে পরে। দাঁড়াও, দেখো গাইস, এই জায়গাটাতে আমি আমার গুপুর জন্য রান্না করছি। দেখো, তো এখানে ছোট্ট করে একটা জায়গা করে নিয়েছি। এখানে ভগবানের জন্য বিশুদ্ধ রান্না করি আমি। তো গুপুর জন্য রান্না হয়েছে এখানে চাটনি, 6 রকমের ভাজা, কচুর শাক, একটু পোলাও, তারপর পায়েস, তারপর বুটের ডাল, তারপর হালকা করে একটু ভাত, তারপর পনির, তারপর একটা নিরামিষ, এমনিতে একটা সবজি আর পটল পোস্ত। তো এই ছিল আমার গুপুর জন্মাষ্টমীর পূজা। এখানেই শেষ করলাম পূজাটা।